এই ধরনের জিআইগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসতেই থাকে, তাই এই ধরনের জিআইগুলো শেখা খুবই দরকার আছে। যারা পারো তারা আমার সাথে প্র্যাকটিস করে নাও, আর যারা পারো না অবশ্যই শিখে নাও। দেখো প্রথম কোশ্চেনটি দেখো, আর এই ধরনের জিআইগুলো শর্ট ট্রিক্স আছে, সেগুলো ফলো করলে ইজিভাবে পারা যায়। ফার্স্টে গণিত হয় কতগুলো ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার তুমি 12কে ভাঙতে হবে। কেমন করে ভাঙতে পারবে? 3 গুণ 4 করে 12 ভাঙতে পারবে। এবার যদি 12টা ঘরের জায়গায়, সরি বন্ধুরা, 12টা অক্ষরের জায়গায় 16টা অক্ষর থাকে, তাহলে কেমন করে ভাঙবে? 4 গুণ 4 করে ভাঙবে। এবার ধরো 20টা অক্ষর রয়েছে, তাহলে কেমন করে ভাঙবে? তাহলে তুমি ভাঙতে পারবে 5 গুণ 4 করে ভাঙতে পারবে। আর ধরো 15টা আছে, 15টা থাকলে কি করবে? 3 গুণ 5 করে ভেঙে নেবে। সাধারণত এগুলোই থাকে, আর এগুলোই তোমার সমস্ত তথ্য দিয়ে দিলাম। যদি 12 থাকে তাহলে 3টে করে ঘর তৈরি করবে, যদি 16 থাকে 4টে করে ঘর তৈরি করবে, যদি 20 থাকে 5টা করে ঘর তৈরি করবে, যদি 15 থাকে 3টে করে ঘর তৈরি করবে। ঠিক আছে বন্ধুরা, এই ট্রিক্সটা কিন্তু ফার্স্টে খেয়াল রাখো। এবার দেখো এটাই কটা আছে, এটাই মোট 12টা অক্ষর আছে, তাহলে আমি কত করে ঘর নেব? 3টে করে, 1 2 এই 3টে, তারপরে 1 2, তারপর দেখো 3টে, 1 2 3টে করে ঘর কেটে নেবে এরকম করে সুন্দর করে। এবার তোমার লজিক খুঁজবে, একটু ভালো করে দেখলে দেখো বোঝা যাচ্ছে যে আমি যদি এখানে বি বসাই তাহলে এ বি বি, দেখো এ বি বি, এবার দেখো এ বি বি এ বি বি, দেখেছো? তাহলে কোন লজিকে আছে এটা? এরপরে দুটো বি আছে, এই লজিকে রয়েছে। তাহলে অপশান আমরা কোনটা মিলছে দেখো, তাহলে অপশান সিতে দেখো অপশান মিলে যাচ্ছে। দেখো ফার্স্টে বি ছিল, এ দেখো বি বসানো হলো, তারপরে এ ছিল, এ বসানো হলো, দেখো তারপরে 3টে বি পরপর, 3টে বি পরপর লেখা হলো। অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে গেল। দেখতে লাগো সমস্ত তোমাদের এই ধরনের যে জিআই এসে থাকে আলোচনা করছি। দেখো সেমভাবে গুনে নাও। ফার্স্টে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা আছে, তার মানে 4টে করে ঘর করতে হবে আমাকে। তাহলে 4টে ঘর করে নিই, 1 2 3 4টে, এখানে একটা ঘর আছে দেখো, 1 2 3 4টে, 1 2 3 4টে, 1 2 3 4টে। এবার দেখো তোমায় খুঁজতে হবে না এর পরে কোন সংখ্যা আছে অথবা সি এর আগে কোন সংখ্যা আছে, তোমাকে লজিক কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে। দেখো খেয়াল করো, এ দেখো এর পরে বি দেখতে পাচ্ছি, তাহলে বি বসিয়ে দাও, হয়ে গেল, বি বসিয়ে দিলাম এখানটায়, এর পরে বি। এবার দেখো নিশ্চয়ই সি এর পরেও কিছু বলে দেওয়া আছে, দেখো সি এর পরে দেখো ডি বলে দেওয়া আছে, ডি বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে কি হলো? এ বি সি ডি, এবার বসিয়ে দাও এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি। দেখেছো লজিক অনুসারে কিন্তু করলে ইজিভাবে এই ধরনের জিআই হয়ে যায়। তাহলে বন্ধুরা কোনটা অ্যান্সার হচ্ছে দেখো, অপশান বি মিলে যাচ্ছে, দেখো বি ডি এ বি সি আসছে। পরবর্তী জিআইটি দেখো, ফার্স্টে গুনে নাও কতগুলো এখানে অক্ষর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এটাও 16টা আছে, তার মানে কত? 4টে করে ঘর কাটতে হবে। তাহলে দেখো 1 2 3 4টে, 1 2 3 4টে, 1 2 3 4টে, 1 2 3 4টে কেটে নিলাম। সেমভাবে দেখো তোমায় খুঁজতে হবে কিউবের পরে সংখ্যা খুঁজতে হবে না এসের আগের সংখ্যাটা খুঁজতে হবে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এসের আগে দেওয়া আছে, এসের আগে কত দেওয়া আছে? আর দেওয়া আছে, তাহলে আর বসিয়ে দিলাম পি কিউ আর এস, তাহলে বসিয়ে দাও পি কিউ আর এস। দেখো লজিক মিলে গেছে কিন্তু, পি কিউ আর এস, পি কিউ আর এস। তাহলে দেখো কোন অপশানে আছে আমরা উত্তরটা, তো দেখো অপশান ডিতে আমরা মিলে যাচ্ছে, আর পি, আর পি কিউ আর, অপশান ডি মিলে যাচ্ছে। পরবর্তী কোশ্চেনটি দেখো, এবার বন্ধুরা এই জিআইটি খেয়াল করো, সেমভাবে গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা আছে, 15টা মানে কত? তাহলে 3 গুণ 5, 3 গুণ 5 করলে 15 হয়, তাই তো? আমি বলেছিলাম 15 থাকলে কত ঘর কাউন্টিং করতে হয়? 3 ঘর কাউন্টিং করবে। তার মানে এবার কী করবে দেখো, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 হয়ে গেল বন্ধুরা। এবার দেখো এই জিআইটি কিন্তু ভালো করে খেয়াল করো। দেখো আমার এই সি এর পরে কী বসাতে হবে অথবা বি এর আগে কোন সংখ্যাটা আছে খুঁজতে হবে। তো দেখি খুঁজে পাই কি না আমরা। তো এখানে যেটা দেখতে পাচ্ছি বি এর পরে দেখো একমাত্র সি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ বি এর পরে সি, আর বি এর আগে আমরা দেখতে পাচ্ছি এ দেখতে পাচ্ছি, এটা খেয়াল করো, দেখো রয়েছে লজিকটা এখানে লুকিয়ে। তাহলে আমরা এরপরে এ বসাতে পারি। ঠিক আছে, সি এ বি, সি এ বি, লজিক মিলে গেছে, দেখেছো সি এ বি, সি এ বি,
সি এ বি। ব্যাস লজিক কমপ্লিট। তাহলে দেখো বন্ধুরা কোনটায় উত্তর লুকিয়ে আছে, অপশান সিতে লুকিয়ে আছে। ফার্স্টে দেখো এ এসছিল, এ রয়েছে, তারপর সি রয়েছে, সি এসছে, বি বি এসছে, তারপরে এ এ এসছে, সি সি এসছে, এ এ এসছে। পরবর্তী জিআইটি দেখো, দেখো এই ধরনের কিন্তু এসে থাকে, সমস্ত টাইপ তোমাদেরকে শিখিয়ে দেবো। ফার্স্টে করে নাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা আছে। তাহলে বন্ধুরা কটা করে ঘর ভাঙবে, 4টে করে ঘর ভাঙবে। 4টে করে ভেঙে নাও, 1 2 3 4, 1 2 3 4, তারপর দেখো 1 2 3, 1 2 3 4, 1 2 3 4। দেখো খেয়াল করো, ইজি এটা একদম। দেখো এ দেখো বি এর আগে বি আছে না, দেখতে পাচ্ছ, তাহলে এখানে বিটা বসিয়ে দাও, বি বি সি। তারপর এখানে এ বসিয়ে দাও, তাহলে এ বি বি সি। দেখেছো লজিক মিলে গেছে, এ বি বি সি, এ বি বি সি। দেখো কমপ্লিট হয়ে গেল ইজিভাবে। দেখো বন্ধুরা এটা কারেক্ট অ্যান্সার কোথায় লুকিয়ে আছে দেখো, দেখো অপশান এতে দেখতে পাচ্ছি আমি, অপশান এতে রয়েছে বি, তারপরে এ এসছে, তারপরে বি, তারপরে দেখো এখানটা বন্ধুরা ভুল হয়েছে মনে হচ্ছে, দেখছি তারা বন্ধুরা, অপশান বিতে আছে, অপশান বিতে কারেক্ট অ্যান্সার আছে। দেখো বি এ, তারপরে ডবল বি সি এ, হ্যাঁ অপশান বিতে আছে বন্ধুরা, অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনটা দেখো, দেখো ফার্স্টে গুনে নাও কতগুলো ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে। তাহলে 12টা মানে কতগুলো করে ঘর হবে, 3টে করে ঘর হবে। আগেই বলে দিয়েছিলাম 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 হয়ে গেল। এবার তোমায় খুঁজতে হবে যে বিয়ের পরে কি বসতে পারে, সেটা তোমায় খুঁজে বের করতে হবে। এবার দেখো ভালো করে যদি খেয়াল করো বিষয়টা, খুব ইন্টারেস্টিং একটি জিআই। দেখো আমি এ বি আর কি সি দিয়ে আছে, তাহলে এখানে সিটা ফার্স্টে বসিয়ে দেখি, এ বি সি হলো, তারপর দেখো সি লিখেছে আর এখানে বি দিয়েছে, তার মানে এখানে কী বসাতে হবে, তাহলে এ বসাতে হবে। তাহলে কী হলো, এ বি সি, সি এ বি। তারপর দেখো খেয়াল করো, দেখো তারপর যদি আমি এখানে বি বসাই, বি সি এ, বি সি এ, তারপর দেখো এ বি সি, অর্থাৎ কী হচ্ছে, এটাকে কিন্তু এরকম টাইপের করে আসছে, ঠিক আছে, গোল টাইপের করে। দেখো এ বি সি বসানো হলো ফার্স্টে, ঠিক আছে। দেখো তারপরে কি বসলো, এই সিটাকে এখানে চলে গেল, তারপরে এটা চলে আসলো, ঠিক আছে, তারপরে চলে গেল বি। দেখো তারপরে দেখো বি সি এ, অর্থাৎ একটা করে অক্ষর দেখো প্রত্যেকবার মাঝখানে বসছে। দেখো প্রথমবারে কি মাঝখানে বসলো, বি মাঝখানে বসলো, তারপর দেখো এ মাঝখানে বসলো, তারপর দেখো আবার সি মাঝখানে বসলো, এই রাউন্ডে রয়েছে, মানে মিডিল অক্ষরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করো, দেখো এখানে বি ছিল, তারপরে এ চলে আসলো, তারপরে সি চলে আসলো, আবার বি চলে আসলো, তারপরে আবার যদি থাকতো কোনটা আসতো, এ আসতো, আবার তারপরে সি আসতো, এরকম করে রাউন্ড করে রয়েছে। তো বন্ধুরা এই অপশানটা কিছু দেখতে পাচ্ছি, অপশান সিতে রয়েছে। আর তোমাদের কিন্তু পরীক্ষায় এই ধরনের আসে, পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তারপর দেখো, দেখো ফার্স্টে গুনে নাও কতগুলো এখানে ঘর আছে। তো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা রয়েছে, এই লাস্টের এটা বাদ দিয়ে দাও, তার মানে 4টে করে ঘর করতে হবে তোমাকে। তো 4টে করে ঘর কেটে নিই ফার্স্টে, 1 2 3 4টে হয়ে গেল, 4টে কাটা, 1 2 3 4টে, 1 2 3 4টে, 1 2 3 4টে রয়েছে। এবার লজিক খোঁজো যে আমি বি এর আগে কী পেতে পারি অথবা এর পরে কি পেতে পারি, এই লজিকটা তোমায় কিন্তু ফার্স্টে খুঁজে বের করতে হবে। দেখো আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে দেখো খেয়াল করো, এই যে এইখানটায় খেয়াল করো, বি এর আগে আমি এই দেখতে পাচ্ছি, ঠিক আছে, সরি বন্ধুরা, এর আগে বি দেখতে পাচ্ছি অথবা বি এর পরে এ দেখতে পাচ্ছি, খেয়াল করো, ঠিক আছে। তার মানে আমি এখানে বি বসিয়ে দেখতে পারি, এ বি বি এ, এ বি বি এ। এবার দেখো এ বি বি এ তো এলো, এবার যদি দেখো আমি এখানে বি বসাই, দেখো খেয়াল করো, বি এ, আবার এখানে এ বসিয়ে দাও, তাহলে দেখো খেয়াল করো বিষয়টা ভালো করে বোঝো। দেখো প্রথমে ছিল কি, দুটো বি ছিল, প্রথমে কি ছিল, দুটো বি ছিল, এই দেখো দুটো বি এলো না, মাঝখানে দেখো দুটো বি এলো, এবার দেখো মাঝখানে দুটো এ এলো, এখানে দেখো একটা এ আর এখানে একটা এ, ঠিক আছে, দেখতে পাচ্ছ, প্রথমে দুটো বি এলো, তারপরে কি হলো, দুটো এ এলো, আস্তে আস্তে টাফে যাচ্ছি। দেখো এরপর দেখো আবার কি হবে, তাহলে দুটো বি হবে, আবার কি হবে, তার মানে দুটো এ আসবে, ঠিক আছে, এরকম করে লজিকে চলতে থাকবে। আমি পুরোটাই কমপ্লিট করেছি। দেখো মাঝখানে আবার কি দুটো বি এলো, এবার কি আসবে, মাঝখানে দুটো এ আসার কথা আছে। তো দেখো কি করে আসবে সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি।
বসিয়ে দাও এখানে বি, ঠিক আছে। তাহলে এখানে দুটো এ বসিয়ে দাও। তাহলে দেখো লজিক কী হলো, ফার্স্টে হলো এ বি বি এ, তারপর দেখো বি দুটো এ বি, অর্থাৎ মাঝখানে প্রথমবার কী হলো, দুটো বি আসলো, তারপরে কী আসলো, দুটো এ আসলো, আবার কী আসবে, দুটো বি মাঝখানে আমাকে দেখাতে হবে করে, আবার মাঝখানে কী আসবে, দুটো এ আসবে। এই লজিকে রয়েছে, ঠিক আছে বন্ধুরা। এই জিনিসটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এর কারেক্ট অ্যান্সার হবে দেখো অপশান বিতে তোমাদের মিলে যাবে। খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, এগুলো প্র্যাকটিস করবে, ইজি হয়ে যাবে তোমার কাছে, দেখবে ধারণা চলে আসবে, দেখলেই বুঝে যাবে। তারপর দেখতে লাগো, দেখো খুব ইম্পর্টেন্ট একটি জিআই, তো ভালো করে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা আছে, মানে 4টে করে ঘর তোমায় কাটতে হবে। ঘর কেটে নিয়ে 1 2 3 4টে হলো, 1 2 3 4টে, হ্যাঁ 1 2 3 4, 1 2 3 4, তারপর দেখো 1 2 3 4। দেখো উল্টো পাল্টা একটু রয়েছে, দেখলেই কিন্তু বিষয়টা ভালো করে দেখো, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে আগে পিছে উল্টো পাল্টা করে রয়েছে। দেখো খেয়াল করো, এখানে আরেকবার দেখো, তোমারটা বেশ ভালো করে বুঝিয়ে দিই। এখানে কত থাকলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখো বন্ধুরা এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে বন্ধুরা। লাস্টে একটা এ রয়েছে, দেখো খেয়াল করো, আমি যদি এটাকে বসাই বি বি বি, ঠিক আছে, বি 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 বসায় দেখো মিলে যাচ্ছে। তারপর যদি সি বসায় দেখো, তাহলে 3টে পরপর সি চলে আসছে। তারপর দেখো 3টে এ চলে আসছে, 3টে বি চলে আসছে, 3টে সি চলে আসছে, মানে এটা এখানে এক্সট্রা রয়েছে। লজিক মেলানোর ক্ষেত্রে কিন্তু এটা এইভাবে করতে হবে। দেখো বি বি বি, সি সি সি, এ এ এ, তারপর দেখো বি বি বি, আবার সি 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 রয়েছে, ঠিক আছে বন্ধুরা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রচুরবার কিন্তু এসএসসির পরীক্ষা এটা এসেছিলো। এটা গুণে করতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এখানে 16টা আছে, 4 4 কাটলে অনেকে 4 4 কাটবে, কিন্তু আমি যখন করেছিলাম ফার্স্টে 4 4 কেটেছিলাম, উত্তর মিলছিল না। তাই বন্ধুরা এটা কিন্তু সতর্কভাবে করবে, যে দেখো এটা লজিক মেলাতে হবে কেমনভাবে, বি বি বি, সি সি সি, এ এ এ, বি বি বি, সি সি সি, এই লজিকে বন্ধুরা এই জিআইটি রয়েছে। তো বন্ধু এটা কারেক্ট অ্যান্সার মিলছে কিছু, অপশান ডিতে মিলে যাচ্ছে। পরবর্তী জিআইটি দেখো, দেখো ফার্স্টে গুনে নাও কতগুলো ঘর রয়েছে। আমি তো বললাম আস্তে আস্তে কঠিনের দিকে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা এখানটায় রয়েছে, ঠিক আছে। মোট কটা আছে এখানটায়, 20টা আছে। এবার তাহলে 4 5 20, তাহলে আমি 4টে করে ঘর ফার্স্টে কাটি, ঠিক আছে। দেখো 1 2 3 4, 1 2 3 4টে, 1 2 3 4, 1 2 3, 1 2 3 4, 1 2 3 4। দেখো ইজিভাবে বেরিয়ে গেল, দেখো সি সি বি বি রয়েছে, তখন এখানে বি বসিয়ে দাও, তাহলে সি বসিয়ে দাও, সি সি বি বি, সি সি বি বি, সি সি বি বি, সি সি বি বি, দেখেছো লজিকে পড়ে গেছে, জিআই বেরিয়ে গেছে। অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। দেখো অপশান এতে উত্তর তোমাদের মিলে যাচ্ছে। পরবর্তী জিআইটি দেখো, তোমায় জাস্ট লজিক খুঁজতে হবে বন্ধুরা, এটাই হচ্ছে বড় কথা। এই জিআইটি কিন্তু প্রচুর পরীক্ষায় এসছে, ঠিক আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে। কটা রয়েছে, মোট 20টা রয়েছে। এবার দেখো 5টা করে ফার্স্টে ভাঙি আমি, 1 2 3 4 5টা ভাঙলাম, 1 2 3 4 5। তোমায় বলে রাখি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভাঙার পরিবর্তন হতে পারে। আমি যে সময় শর্ট ট্রিক্স বলেছি যে 3 গুণ 4 12, মানে সবসময় 3টে করে ধরবা, এরকম কিন্তু সব ক্ষেত্রে না হতে পারে। বা ধরো 5 গুণ 4 সমান সমান 20 হয়ে থাকে, সবসময় যে 5ই হবে এমন কিন্তু কথা না। দেখলে আগেরটা কিন্তু 4 ধরে কিন্তু মিললো, তোমার মিলানোটা নিয়ে সবচেয়ে বড় কথা। তাহলে এটা আমি 5টা করে কেটে দেখি ফার্স্টে, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, 1 2 3 4 5, 1 2 3 4 5টা, ঠিক আছে। এবার দেখো তোমায় খুঁজতে হবে যে এই কিউবের পরে কি হতে পারে, বা পি এর আগে কি বসতে পারে, এই জিনিসটা তোমায় ফার্স্টে কিন্তু খুঁজে বের করতে হবে। দেখো এখানে একমাত্র যেগুলো রয়েছে, দেখো এখানে সবই দেখো খেয়াল করো একটুখানি, যে পি এর পরে দেখো সব পি 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 লেখা আছে, সব দেখো পি 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 লেখা আছে, দেখতে পাচ্ছ। অর্থাৎ পিছনের দিকে 3টে পি থাকছে, তাহলে আমি এখানে পি বসিয়ে দিই, তার মানে তাহলে 3টে পি হয়ে গেল, পি কিউব 3টে পি। তাহলে এখানে কি বসাবো, পি বসাবো, তারপর এখানে পি বসিয়ে দাও, দেখো পি কিউব 3টে পি, তারপর দেখো পি, তারপর এখানটা কি বসবে, কিউব বসবে, পি কিউব 3টে পি,
ঠিক আছে, পি কিউব 3টে পি, পি বসিয়ে দেবো এখানে, পি কিউব 3টে পি, এই লজিকে রয়েছে। মানে প্রথমে পি রয়েছে, তারপরে কিউব রয়েছে, তারপর 3টে পি রয়েছে লাস্টে। ঠিক আছে, এই লজিকে রয়েছে। ফার্স্টে কী বসবে, পি রয়েছে, তারপরে কিউ রয়েছে, তারপরে 3টে পি রয়েছে, এই লজিকে এই জিআইটি রয়েছে। তো বন্ধুরা এটার যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা কোনটা দেখতে পাচ্ছি আমরা, অপশান সিতে, অপশানটা দেখো মিলে যাচ্ছে। ঠিক আছে, তারপর দেখতে লাগো বন্ধুরা, এটা তোমাদের বাড়ির কাজ, এটা স্ক্রিনশট নাও আর অবশ্যই কমেন্ট বক্সে জানাও যেটা অ্যান্সার কী হবে। আর এই পিডিএফ ফাইলটা পাওয়ার জন্য আমার যে টেলিগ্রাম লিঙ্কটি করেছি সেই ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে জয়েন করো, এর পিডিএফ ফাইলটা সেখানে আমি দিয়ে দেবো। অবশ্যই এটা কী অ্যান্সার হবে কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করো আর ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও। এই ধরনের আর কী ধরনের তুমি জিআই শিখতে চাও সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাও, যখন আমি পারবো সেই ধরনের জিআই অবশ্যই শিখিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করো। জয় হিন্দ বন্ধুরা, নতুন টোটা দেখা হবে। সে সুস্থ থেকো, ভালো থেকো।